আজকে আমরা এই স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আন্ডারে কলাম, বিম, স্ল্যাব এবং কাস্টিং রিলেটেড একটা বেসিক ডিসকাশন থাকছে। সেই ডিসকাশনটা দেখুন। যারা বিভিন্ন পারপাসে বাড়ি বানাতেও চাইছেন এই ভিডিওটা দেখতে পারেন, তাদেরও কাজে লাগতে পারে। এই স্কিডাপে এইটা হচ্ছে হুক, বুঝতে পারছো? এই হুকটা 135 ডিগ্রি বেন্ড হয়। ইট ইজ আ মাস্ট। কেন? যখন কলমের রড দাঁড়িয়ে আছে, সিসমিক পারফরমেন্স বেটার হবে, যাওয়ার জায়গা পাবে না, এই স্কিডাপটা টেনে বেরিয়ে যাওয়ার জায়গা পাবে না। বুঝতে পেরেছি? তাহলে যে সাইটেই আপনারা ভবিষ্যতে কাজ করাবেন এইটা মাস্ট। মিস্ত্রিদের বলবে খুব কষ্ট, কেন? এইটা রডের মধ্যে গলাতে খুব কষ্ট, ওই জন্য নর্মালি কী করে রেখে দেয়, এরকম সোজা করে রেখে দেয়, এটাকে সোজা, এটা সোজা। ইট শুড নট বি অ্যালাউড, ঠিক আছে? এইরকমই স্কিডাপ হবে, পরিষ্কার। এটা কলমে লাগতে পারে, এটা দিকে লাগতে পারে। কলমে যখন লাগছে, এই কলমটা হচ্ছে টোটাল হাইট, এইটা ধরে নিচ্ছি, হাইট হচ্ছে এইখান থেকে এইটা হচ্ছে ধরে নিচ্ছি 10 ফিট। 25% এই জোনটাকে, এইরকম জায়গা থেকে 25% নিচের জোনটাকে বলে হচ্ছে কনফাইনমেন্ট জোন। কি বলে? কনফাইনমেন্ট জোন। আবার উপরে বিমের তলা থেকে 25% হচ্ছে কনফাইনমেন্ট জোন। এই দুটো কনফাইনমেন্ট জোনে স্টিরাপ যে লাগবে সেটা ঘন ঘন হবে, স্পেসিং কম হবে। আবার এই গ্যাপটাই যখন হবে স্পেসিং বেশি হবে। বোঝাতে পারলাম? এইখানে রড আছে, একটা কলমে যখন একটা রডের সঙ্গে আরেকটা রড জুড়বো, মানে একটা রড তো পুরো টানা কন্টিনিউয়াসলি সম্ভব না, আমাকে ল্যাপ দিয়ে জয়েন করে করে যেতে হবে। তাহলে নিচের দিকে যেটা 25% বললাম, যেটা কনফাইনমেন্ট জোন, আবার উপরের 25%, কনফাইনমেন্ট জোনের মধ্যে কোনো কলমের ল্যাপ হবে না, জয়েন্ট হবে। কি বললাম? এই কনফাইনমেন্ট জোন ওপরের এখান থেকে পরের তলার অতদূর পর্যন্ত কলমের কোনো ল্যাপ জয়েন্ট হবে না। ল্যাপ জয়েন্ট কোথা থেকে কোথায় হবে না, এইখান থেকে এই জোনটার মধ্যে ল্যাপ হবে। বুঝতে পেরেছি? তাও আবার সবগুলো রডের একই লেভেলে ল্যাপ হবে না, ঠিক আছে? 50% রডে এইরকম পজিশনে ল্যাপ হবে, 50% রডের এইখান থেকে ল্যাপ হবে। এই ল্যাপ লেন্থটা কেন লাগে একটা এক্সাম্পল হিসেবে খুব সহজভাবে বোঝাই। ধরে নাও আমার হাত হচ্ছে কংক্রিট, ঠিক আছে? কংক্রিট এই রডকে আমি অল্প করে বেঁধে রেখেছি, দিয়ে জোরে টানছি, ছেড়ে চলে যাবে। এইটা আরো একটু বেশি ভরেছি, ছেড়ে চলে যাবে। তাও কংক্রিটের মধ্যে আরো বেশি ভরেছি। এই রকম করতে করতে একটা পয়েন্ট আসবে যখন রডকে আমি জোরে টানছি অথচ কংক্রিট থেকে বেরোচ্ছে না। তারপরে একটা পয়েন্ট আসবে কংক্রিটের মধ্যে আছে অথচ রড সরু হয়ে লম্বা হয়ে টানা হয়ে কেটে চলে। তাহলে ততটাই রডের ওভারল্যাপ থাকবে যতটা টানলে বেরোবে না, কেটে চলে যাবে রড। ওটাকে বলে ডেভেলপমেন্ট লেন্থ। কি বলে? ডেভেলপমেন্ট লেন্থ। ওই ডেভেলপমেন্ট লেন্থ সেটা ক্যালকুলেটেড হয় কংক্রিটের গ্রেড এবং স্টিলের গ্রেড অনুযায়ী এবং ডায়া অনুযায়ী। তাহলে এটা ড্রয়িংয়ে যেটা ক্যালকুলেশন আপনাদের করতে হবে না, ড্রয়িংয়ে লেখা থাকে যে 50 টাইমস অফ ডায়ামিটার অর 46 টাইমস অফ ডায়ামিটার অর 52 টাইমস অফ ডায়ামিটার। তাহলে যতটা ডেভেলপমেন্ট লেন্থ লেখা আছে ওই ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছে মাস। বোঝা গেল? না হলে কি হবে, অল্প একটু রডটা ঢুকে আছে, টান মারলে বেরিয়ে চলে যাবে। টান মারবে কখন? যখন বিল্ডিংটা আটকে মুভ করছে, জোর টান পড়বে, ছেড়ে বেরিয়ে। এমনি যখন দাঁড়িয়ে আছে কিছু সমস্যা নেই, কিছু সমস্যা নেই। যখন লোড পড়বে, স্ট্রেস পড়বে, তখন গিয়ে ওটা বেরিয়ে যাবে। ওকে, জয়েন্ট আছে, এই জয়েন্ট থেকে স্লারি বেরিয়ে যাচ্ছে। অ্যাট এ টাইম আমি যদি বেশি ঢালাই করে দিই
ফুল লেন্থ পর্যন্ত আমি ঢালাই করে দিই। কংক্রিটের শ্রিঙ্কেজ হয়, কংক্রিট যখনই ড্রাই হচ্ছে তার শ্রিঙ্কেজ হয়, শ্রিঙ্কেজ হলে ভেতরে স্ট্রেস জেনারেট করবে। ওই জন্য 1.2 মিটার পর্যন্ত ম্যাক্সিমাম বা 1.5 মিটার পর্যন্ত একসঙ্গে ঢালা যায়, এর বেশি নয়। কত? 1.2 মিটার। দরকার হলে দুটো লিফটে ঢালতে হবে। যেমন এখানে জয়েন্ট পড়েছে, একটা লিফটের পর আরেকটা লিফট, দুটো লিফটে ঢালতে হবে। ওকে, একটা যখন ঢালাই করলাম, শাটারিং আছে, ঢালাই করলাম, কতক্ষণ পরে শাটারিং খোলা যায়? কলমের শাটারিং দেখেছো 7 days পর খুলছে? ভার্টিক্যাল এলিমেন্টে 24 আওয়ার্স পরে খোলা যায়। ঠিক আছে, তাহলে এইটা কোন শাটারিং কবে খোলা যাবে, এটা কোথায় পাওয়া যাবে? এটা আইএস কোডে আছে। তাহলে সেই আইএস কোড ধরে কিন্তু পড়াশুনো করতে হবে যে কলম কতদিন পরে খোলা যাবে, বিম কতদিন পরে খোলা যাবে, স্ল্যাব কতদিন পরে খোলা যাবে, স্প্যান কত বেশি হলে কবে খোলা যাবে। তাহলে এটা আইএস কোড থেকে পড়াশুনো করে তারপরে সাইটে যেতে হবে। আন্দাজে আমার মনে হয়েছে বা বলবে যে মিস্ত্রিরা বলেছে তাই করেছি, এ কথা শুনতে চাই। নিজেকে জানতে হবে, নিজেকে শিখতে হবে। কি বললাম? আইএস কোড থেকে। পরিষ্কার? এটা হচ্ছে প্রপ, তক্তা দিয়ে বিম বানিয়েছি। ঠিক আছে, এগুলো হচ্ছে রানারের প্লাই আছে। এটা হচ্ছে শাটারিং এবং স্ক্যাফোল্ড, এর উপরে ঢালাই হবে। তাহলে খেয়াল করে দেখো, খুব মাইক্রো লেভেলের গ্যাপ থাকলেও মেজার কোনো বড় গ্যাপ নাই যেখান থেকে ঢালাইয়ের মাল বেরিয়ে। তাহলে যখন তোমাদেরকে শাটারিং চেক করতে হবে, কি কি দেখতে হবে? প্রপ এইটা হচ্ছে সঠিক আছে, সোজা দাঁড়িয়ে থাকবে। এই যে তোমার সামনে বাঁকা আছে, এটা চলবে না, এখানে গন্ডগোল আছে। কি গন্ডগোল আছে? ওপর থেকে যখন মাল ফেলবে তখন প্লাই বাউন্স করবে, যেই বাউন্স করবে এই গোড়াটা কিন্তু সরে চলে যাবে ভেতরের দিকে, তখন ছাদের লেভেল সামান্য আপ ডাউন হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে প্রপ একদম ভার্টিক্যাল থাকবে, সোজা থাকবে। তারপরে কি দরকার? এত বড় প্রপ বাঁশটা দাঁড়িয়ে আছে, মিড লেভেল থেকে এইগুলোকে বাঁধনি দিয়ে বাঁধতে হবে, টাই করতে হবে। কি বলে এটাকে? ক্রস ব্রেসিং। ঠিক আছে, ব্রেসিং দিতে হবে, টানা মারতে হবে, বাতা দিয়ে হোক, রড দিয়ে হোক, বাঁশ দিয়ে হোক, ব্রেসিং করতে হবে। টানানো আছে, এটাকে বলে টি মুড। কি? একটা টি এর মতো কাট দেওয়া হয়েছে, দুটো অ্যাঙ্গেলে সাপোর্ট দেওয়া হয়েছে, দিয়ে মুডটা সেট করে দেওয়া, এটাকে টি মুড বলে। ঠিক আছে, আর নর্মাল স্ল্যাবে একদম ঠেকিয়ে দিই, কোনো টি মুড নেই, কেন? বিমে লোড বেশি থাকবে, তাকে সোজা রাখতে হবে, একটু সাপোর্ট বেশি লাগবে। ওই সিঁড়িটা এইভাবেই তৈরি, তাহলে এই নিচের দিকে এই অংশে ডাবল রিইনফোর্সমেন্ট হবে, তারপর সিঙ্গেল যাবে, আবার উপরেও ডবল রিইনফোর্সমেন্ট হবে। তাহলে কলম টু কলমে সেন্টার টু সেন্টার, আর উপরে গিয়ে ওইখানে কোণাতে গিয়ে এইরকম কাঁচি হবে, সেটা উপরে উঠলে গিয়ে দেখতে পাবে এরকম কাঁচি হবে, ক্রস হবে। L/4 পর্যন্ত এটা দেখো এক্সট্রা রিইনফোর্সমেন্ট আছে, ওপরে টেনশন বেশি। একটা বিমের কলমের সোজা ওপরে টেনশন বেশি, কলমের সোজা বিমের ওপরে টেনশন বেশি, ওই জন্য ওপরে কিন্তু এই সোজা এক্সট্রা রড আছে। নিজেরা আবার দেখবে বলার পর ওখানেও দেখবে এক্সট্রা রড আছে। দুটো বিমকে যখন বিমের রডকে জয়েন করছি, ওপরের রডে মাঝে ল্যাপ দেওয়া যায়, দেখো এখানে ওপরের রডে মাঝে ল্যাপ আছে, নিচের রডে কিন্তু মাঝে ল্যাপ নাই। নিচের রডে কোথায় আছে? বিম কলাম জাংশনে, অন্য জায়গায় দেখতে পাবে, এখানে আসবে না। এই দেখো বিম কলাম জাংশনে গিয়ে নিচের রডে ল্যাপ আছে। ঠিক আছে, আর বিমটা যখন লোড পড়ে নিচের দিকে নামতে চাইছে, নিচে মাঝখানটায় নিচে টেনশন বেশি, ওই জন্য মাঝখানে নিচে দেখো একটা এক পিস এক্সট্রা রড আছে, দেখতে পাচ্ছ?
এই জোনটা হচ্ছে কনফাইনমেন্ট জোন, এখানে স্টিরাপ ঘন ঘন আছে। ওই দিকেও কনফাইনমেন্ট জোন, স্টিরাপ ঘন ঘন আছে। মাঝের পোর্শনে দেখো গ্যাপ বেশি আছে, দেখতে পাচ্ছ? তাহলে বিমেরও রিইনফোর্সমেন্টের স্পেসিং, স্টিরাপের স্পেসিং কলমের বিম কলম জাংশনে ঘন ঘন হবে, মাঝখানটা একটু গ্যাপ বেশি। যে স্ল্যাবটা দেখছো এটাকে কি স্ল্যাব বলে? 2A স্ল্যাব বলে। 2A স্ল্যাবে নিচের দেখো জালি কন্টিনিউয়াস আছে, উপরের জালি কাট পিস আছে, এটাকে বলে কভার ব্লক। এটার হাইট আছে 20 mm, বুঝতে পারছি? 20 mm কভার ব্লক কিসের জন্য আছে? যাতে স্পেসিং বজায় থাকে, নিচে কংক্রিট ঢুকতে পারে, স্পেসিং বজায় থাকে। দুটো জালিকে গ্যাপ করে রাখার জন্য যে রিইনফোর্সমেন্টটা আছে, রডটা, এটাকে বলে চেয়ার। নিচে দেখিয়েছিলাম চেয়ার, আমার হাতে ছিল চেয়ার। এমনভাবে বানানো আছে যে কোনো জায়গায় প্লেস করলেই ও দুটোর মধ্যে গ্যাপ বজায় রাখবে। আর দুটো জালির মধ্যে গ্যাপ বজায় রাখার জন্য এই চেয়ারটা মাস্ট। কোথাও দেখবে কি করেছে, দুটো গুটকাকে বেঁধে দিচ্ছে, অ্যালাউ করবে না। কোথাও আবার দেখবে একটা জালির সঙ্গে আরেকটা জালি এরকম চেপে বসে গেছে, ইট ইজ নট অ্যালাউড। ওখানে স্ল্যাব স্ট্রেংথ নিতে পারবে না, ঠিক আছে? তাহলে দুটো জালির মধ্যে গ্যাপ রাখতে হবে। নিচের জালি যে সোজা রড, উপরের জালি রড, তার গ্যাপে গ্যাপে পড়েছে, ভালো করে চেক করো, ঠিক আছে? একটা বিমের এক্সট্রা টপ, এই যে এক্সট্রা রিইনফোর্সমেন্ট টপে, এটাকে বলে এক্সট্রা টপ। বটমে যেটা এক্সট্রা রড, এসে দেখো বটমে দেখো এক্সট্রা রিইনফোর্সমেন্ট আছে এক পিস, দেখতে পাচ্ছ? ওটাকে বলে এক্সট্রা বটম, ঠিক আছে? স্ল্যাবের রডে যেখানে বিমে শেষ হচ্ছে, এই রডগুলোর মাথা তুলে দিতে হয়, হেল্প করতে হয়। ছিল বলে একটু করে তুলে দিয়েছে, এটাই হেল্প করতে হবে। বিমে যদি স্ল্যাবের রড শেষ হয় তাতে এল হবে, ঠিক আছে? একটা কর্নার জাংশনে এন্ডে এসে যে মেন রডগুলো এবং এক্সট্রা টপ সবগুলো বেন্ড হয়েছে, দেখতে পাচ্ছ? বেন্ড হয়েছে, এক্সট্রা টপও বেন্ড হয়েছে, উপরের মেন রিইনফোর্সমেন্টও বেন্ড হয়েছে, ঠিক আছে? দিয়ে হুক তৈরি হয়েছে। দেখো কলমে এখানে একটা রিং দেওয়া আছে, ভেতরেও একটা কলমের রিং দেওয়া আছে। একটু আগে দেখাচ্ছিলাম, আর্থকোয়েকে ওই গোড়াটা ছেড়ে যায়, ওই জন্য ভেতরেও রিং দেওয়া আছে। মিস্ত্রিরা বলবে কষ্ট হবে, মিস্ত্রিদের কষ্ট দেখে লাভ নেই, বাড়িটার লাইফ আমাকে দেখতে হবে, ঠিক আছে? ওকে, আর কিছু জিজ্ঞাসা থাকলে বলো। বলছিলাম এই দুটো জালির মধ্যে যে গ্যাপটা, কোনো পার্টিকুলার গ্যাপ ওটা ড্রয়িংয়েই দেখানো থাকে। ধরো স্ল্যাব লেখা আছে 100 mm, তাহলে নিচ থেকে কাভার বাদ যাবে 20 mm, ঠিক আছে? উপর থেকে কাভার বাদ যাবে 15 mm, বাদ দিয়ে যেটা থাকবে শুধু রডের এবার 8 mm ডায়া। তো রড দুটো ক্রসিং এর ভ্যালু কত? 8 আর 16, নিচেরটা 8 আর 16, এইগুলো মাইনাস করলে স্পেসিং পেয়ে যাবে। তাহলে স্ল্যাবের থিকনেস যা থাকবে তার থেকে সব সাবস্ট্রাক্ট করে স্পেসিংটা বের করবে, ঠিক আছে? এর কোনো কিন্তু ফিক্সড ভ্যালু নয়, প্রত্যেকটা স্ল্যাবের ডিজাইন অনুযায়ী, তার স্প্যান এবং লেন্থ অনুযায়ী থিকনেস ভ্যারি করে, রিইনফোর্সমেন্ট ভ্যারি করে, তার স্পেসিং ভ্যারি করে। স্পেসিং কিন্তু ড্রয়িং দেখে কাজ করতে হবে যে স্পেসিং কি আছে, এই নয় যে দেখে এসছি চিরকাল 6 ইঞ্চি 6 ইঞ্চি হয়, সব 6 ইঞ্চি 6 ইঞ্চি বেঁধে দিলাম। স্ল্যাব টু স্ল্যাব ভ্যারি করবে, স্পেসিং চেঞ্জ করতে হবে। এইখানে দেখো একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটা করার জন্য উপরে একটা কাঠ দিয়েছে, নিচে একটা কাঠ দিয়েছে, বালি মশলা দিয়ে গোল করে দিয়েছে, প্লাস্টিক দিয়ে দিয়েছে। নিচে আসার সময় খেয়াল করেছো বিভিন্ন ডিজাইন আছে, সেইগুলো এইভাবে করেই হয়। তালুর মতো ধরিয়ে, এইটা হচ্ছে স্ল্যাব, ওকে? এর ওপর লোড পড়লে এইরকম নামতে চাইছে নিচের দিকে, তাহলে নিচে টেনশন আছে। তো নিচের টেনশনটা রেজিস্ট করার জন্য হচ্ছে রিইনফোর্সমেন্ট, আর ওপরে কম্প্রেশন রেজিস্ট করার জন্য ওপরে ঢালাই যখন হয়ে যাবে তখন কংক্রিট থাকবে। তাহলে মাঝে মাঝে এইরকম জোনে
কোনো টেনশন নাই উপরে, তাই কোনো রড নাই। साइड में सर